নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি গিমা পাতার বড়ার দারুণ একটি রেসিপি নিয়ে। আমাদের বাড়িতেই গিমা পাতার প্রচুর গাছ হয়েছিল, সেখান থেকেই ভালো ভালো পাতাগুলোকে তুলে নিয়ে আমি ভালো করে ধুয়ে রাখবো। এই গিমা পাতার কিন্তু প্রচুর উপকারিতা আছে, যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো দেখুন আমি বড়াটা কী করে বানাচ্ছি। প্রথমে কিছুটা আতপ চাল, মুসুরির ডাল আর মটর ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরেই মিক্সার গ্রাইন্ডারে কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, মুসুরির আর মটরের ডাল, আতপ চাল নিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ, সামান্য একটু হলুদ দিয়ে মশলাটা ভালো করে বেটে নেব। এরপরে একটা বাটির মধ্যে ওই পাতাগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেটাকে সামান্য একটু কুচিয়ে নিয়েছি। বেশি কুচানোর দরকার হবে না, কারণ কি এই ঘিমা শাকগুলো এমনিতেই খুব ছোট ছোট। এরপরেই ওই বাটাটা দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। সামান্য একটু চিনি দিয়েই আবার মশলাটাকে ভালো করে মিক্স করে রেখে দেব। এরপরই শুরু করব আমি এই বড়া ভাজার রেসিপিটা। প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তারপরেই ওই ব্যাটারটাকে একটু একটু করে বড়ার মতন করে শেপ দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। একটু কড়া করে ধিমি আঁচে ভাজবে, তাহলে কিন্তু দেখবে উপরটাও মচমচে হবে, এমনকি ভিতরটাও খুব সুন্দর হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই বড়াগুলোকে ভালো করে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেবে। এই গিমা পাতার কিন্তু প্রচুর উপকারিতা আছে। এই গিমা পাতা সামান্য একটু তেতো হলেও খেতে খুব সুন্দর লাগে। যে কোনো খাবারের আগে যদি এই বড়াগুলো খান, তাহলে দেখবেন যে কোনো খাবারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই গিমা পাতার প্রচুর উপকারিতা আছে, যেগুলো আপনাকে বললাম, এখন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই গিমা পাতা কিন্তু আমাদের রক্ত প্রবাহের সমস্যা, অ্যাজমা, এমনকি ফুসফুস সংক্রান্ত রোগ থেকেও আমাদের বাঁচাতে সাহায্য করে। এমনকি ভিটামিন সি এর অভাবজনিত বিভিন্ন স্কিন প্রবলেম থেকেও কিন্তু এগুলো আমাদের বাঁচায়, যেমন চুলকানি, মাংসপেশি, এমনকি হাড়ের ব্যথার থেকেও কিন্তু এই গিমা পাতার শাক বা বড়া খেলে অনেক উপকারিতা পাওয়া যায়। এই গিমা পাতার শাক খেলে কিন্তু ওই অ্যাসিডিটি, গ্যাসের যে কোনো প্রবলেম অনেকটা পরিমাণে আমাদের কমে যায়। এই গিমা পাতার প্রচুর উপকারিতা আছে। আবার অন্যতম একটি উপকারিতা হলো, এই গিমা পাতায় কিন্তু আমাদের ওজন কমাতেও খুব সাহায্য করে, অনেক কার্যকরী। এই বড়াগুলো দেখো এপিট ওপিট করে ভালো করে লালচে করে ভেজে নিলাম, আর খুব মুচমুচে হয়েছে এই বড়াগুলো, দেখেই বুঝতে পারছো ভালো করে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। এই গিমা পাতার বড়াগুলো কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখতে পারেন। দারুণ একটি রেসিপি, আপনাদের সকলেরই ভালো লাগবে আশা করি। নমস্কার।